ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, মিছিল সহ নানা কর্মসূচি করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য শোভাযাত্রা করে ছাত্র শিবির। রাজধানীর মহাখালীতে গণমিছিল করে জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থান উদযাপনে মানিক মিয়া এভিনিউয়ে দিনভর নানা আয়োজন রেখেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ উপলক্ষে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার মূল মঞ্চ করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠিত হবে জুলাই শহীদের স্মরণে শৈল্পিক ড্রোন শো। গত স্বৈরাচার যে আপনার দুর্নীতি করছে, নির্যাতন করছে, লুটপাট করছে, ঘুম করছে, এগুলা আসলে এক পর্যায়ে গত ৫ই আগস্ট তার পলায়নের মধ্যে দিয়ে এগুলো আপনার শেষ হয়। যারা জনগণকে নিয়ে চলতে পারবে, হানাহানি মারামারি মতের বিরুদ্ধে গেলেই মেরে ফেলা, কেটে ফেলা, গুম করে ফেলা, এমন কেউ এই সময় বাংলাদেশে না আসুক। সামনের ভবিষ্যৎটাও ভালো থাকবো। আজকে যে ঘোষণা দিবে তা শুনলে পরে বোঝা যাবে যে কি হবে কি না হবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি নূরে আলমের কাছে। নূরে আলম, শুরুতেই তো জানতে চাই যে কি ধরনের আয়োজনে আসলে এই দিবসটি উদযাপন করা হচ্ছে, কোনো প্রতীকী আয়োজন রয়েছে কিনা বা হয়েছে কিনা? এই মুহূর্তে চলছে সঙ্গীত শিল্পী ইথুন বাবুর গান। কিছুক্ষণ আগেই শূন্য ব্যান্ড গান গেয়েছে এবং শূন্য ব্যান্ডের সেই গান শোনো মহাজন, যেই গানে উদ্দীপ্ত হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের সময় আপামর মানুষ, ছাত্র জনতা। যে কয়েকটি গান মানুষের মধ্যে উদ্দীপনা তৈরি করেছিল তার মধ্যে শূন্য ব্যান্ডের একটি গান ছিল শোনো মহাজন। সেই গানটি কিছুক্ষণ আগে পরিবেশিত হয়েছে। আর আজকে সকাল থেকেই এই জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি মুক্তির উৎসব আজকে সকাল থেকেই উদযাপন করা হচ্ছে। সকাল থেকেই নানা ব্যান্ড, নানা সঙ্গীত শিল্পী এখানে সঙ্গীত পরিবেশনা করছেন। বিকেল 5টায় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন এবং রাত 8টায় আর্টসেলের পরিবেশনার মধ্য দিয়ে এই আজকের বিজয় উৎসব শেষ হবে। আর আজকের দিনে গত বছর 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। এর আগে 36 দিনের গণঅভ্যুত্থানে 2000-এর বেশি মানুষকে শেখ হাসিনার নির্দেশে গুলি করে হত্যা করে তার অনুগত পুলিশ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসীরা। আর 14,000-এর বেশি মানুষ সে গণঅভ্যুত্থানে আহত হয়েছে। আমরা এখানে আসা সাধারণ মানুষদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন গত 1 বছরে তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার অনেক কিছুই পূরণ হয়নি, কিন্তু তারপরও দিন শেষে তাদের একটি আনন্দের জায়গা, দেশে ফ্যাসিস্ট নেই এবং যে ফ্যাসিজম ছিল 15.5 বছরের, সেই 15.5 বছরের ফ্যাসিজমের অবসান হয়েছে। আগামীর বাংলাদেশ ধীরে ধীরে একটি উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা জানাচ্ছেন এখানে আসা সাধারণ মানুষ। তবে তারা কিছুটা ক্ষোভও জানিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলোর বিচারের গতি অনেকটাই কম। এই বিচারের গতি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে যেসব আওয়ামী লীগ আলম, আরেকটি জানতে চাই যে 1 বছর পরও এই যে মানুষ রাস্তায় নেমে স্বৈরাচার পতনের বার্ষিকী উদযাপন করছে, এটা কি শুধু ক্ষোভের বহিঃপ্রকাশ নাকি গণতন্ত্র ফিরে পাওয়ার আত্মবিশ্বাস, কোনটা বলবেন? এখানে দুটি বলা যায়। এক, ক্ষোভের বহিঃপ্রকাশ, মানুষের যে এখনো সেই স্বৈরাচার শেখ হাসিনার উপরে ক্ষোভ, সেটি তারা প্রকাশ করছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে স্বৈরাচার শেখ হাসিনা যে হেলিকপ্টারে করে এবং বিমানে করে ভারতে পালিয়ে গিয়েছেন, সেই হেলিকপ্টার শো এবং বিমান শো এর আয়োজন করা হয়েছে এবং সাধারণ মানুষ বলছে যে এই দেশে স্বৈরাচার শেখ হাসিনা নেই, এটি তাদের জন্য একটি বড় স্বস্তির বিষয়। তাহলে বোঝাই যাচ্ছে যে এখন পর্যন্ত ক্ষোভ 1 বিন্দু পরিমাণও এখানে আসা মানুষের কমেনি। কারণ গত 15.5 বছরে গুম, খুন, ভোটাধিকার হরণ যেদিকে একদম অহরহ করে ফেলেছিল এই স্বৈর শাসনের সময়, একটি জেনারেশন পুরোটাই ভোট দিতে পারেনি। 3টি অবৈধ নির্বাচন করা হয়েছে এবং
মানুষের যে ভোটাধিকার সেটি পুরোপুরি হরণ করা হয়েছিল। বিরুদ্ধ মতকে নানাভাবে দমন করা হয়েছে, গুম খুন নানাভাবে করা হয়েছে। গুমের শিকার এখনো অনেকেরই খোঁজ পাওয়া যায়নি। মানুষ বলছে এগুলো প্রত্যেকটি ঘটনার, প্রত্যেকটি গুম খুনের বিচার করতে হবে। আর সেই সঙ্গে গণতন্ত্র ফিরে পাওয়ার আনন্দ মানুষের মাঝে বিরাজ করছে। তারা বলছেন যে জরুরি কিছু সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বানও তারা জানাচ্ছেন এবং আশা করা যাচ্ছে যে নির্বাচনের একটি রোডম্যাপ অথবা নির্বাচন কবে হতে পারে সেটি এর আগেও প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের দিকে নির্বাচন হতে পারে। আজকে সেটির একটি সুনির্দিষ্ট রোডম্যাপ আসবে বলে সাধারণ মানুষ মনে করছে এবং মানুষ বলছে যে আজকে তাদের আনন্দ, মুক্তির আনন্দ, গণতন্ত্র ফিরে পাওয়ার আনন্দ, আগামীর বাংলাদেশ পুরোপুরি গণতান্ত্রিক বাংলাদেশ হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের এবং মানুষ সুশৃঙ্খল ভাবে এই আজকের অনুষ্ঠান উপভোগ করছে এবং তারা আজকের এই মুক্তির দিনটি তারা উদযাপন করছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নূরে আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আজ বিকেল 5টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র তুলে ধরবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ৩৬ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণাপত্র পাঠ করবেন তিনি। এছাড়া রাত ৮টা ২০ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বিকেলে প্রধান উপদেষ্টা সুধীর সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জুলাই যোদ্ধারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য গণমাধ্যম। এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবসে স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনুষ্ঠানে এসব স্মারক অবমুক্ত করেন তিনি। এ সময় কয়েকজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপস্থিত ছিলেন। ৭১ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর ২৪ স্বাধীনতা রক্ষার, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ৭১-এর বীর শহীদদের ভোলেনি বাংলাদেশ, ২৪-এর শহীদদেরও জাতি ভুলবে না। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের, দিনটি বিজয়ের। রাহুমুক্ত বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে। শত শত ভাই ও বোনেরা চিরতরে পঙ্গু হয়ে গিয়েছেন, কিংবা চোখ হারিয়ে আজীবনের মতন অন্ধ হয়ে গিয়েছেন বহু মানুষ। এজন্যই আমি বলি, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি, ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৫ নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তারা ব্যক্তিগত ভ্রমণে এসেছেন। এনসিপি নেতারা কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ইনানীতে হোটেল রয়্যাল টিউলিপে অবস্থান করছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার। তারা হলেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ। মঙ্গলবার 11:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপি নেতারা কক্সবাজার যান। তারা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হন বলে বিমানবন্দরের নিরাপত্তা সূত্রে জানা গেছে। হোটেল রয়্যাল টিউলিপের বাইরে উখিয়া বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়ে বলছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিনে এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণের বিষয়টি পরিষ্কার হওয়া জরুরি। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, এমন বিশেষ দিনে অর্থাৎ বার্ষিকী, যেটা প্রথম বার্ষিকীর দিনে এনসিপির ৫ নেতার কক্সবাজার ভ্রমণ, নানা জল্পনা কল্পনা, নানান সমালোচনা আলোচনা আমরা শুনছি, আপনি কি জানতে পারলেন? হ্যাঁ, এনসিপির শীর্ষ ৫ নেতা আজকে সকাল 11:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তারা কক্সবাজার আসেন এবং খুবই সাধারণ যাত্রী বেশে তারা
সেখানে ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রী যে জায়গা থেকে বের হয় সেই জায়গা থেকে এসে একটি ভাড়া করা গাড়ি নিয়ে তারা কক্সবাজার শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে যে পেছনে দেখতে পাচ্ছেন রয়্যাল টিউলিপ ইনারির এই হোটেলে তারা অবস্থান করছেন, এখনো পর্যন্ত তারা অবস্থান করছেন। তবে যে নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন বেশ কিছু সাংবাদিকদের তিনি বলেছেন তারা একান্তই এখানে বেড়াতে এসছেন, অবকাশ যাপন করতে আসছেন। তবে আজকে একটা বিশেষ দিন, অর্থাৎ এই দিনে কিন্তু তারা যেহেতু ঢাকায় থাকার কথা কিন্তু তারা কক্সবাজার ভ্রমণে আসছেন, এটা নিয়ে অনেকের মধ্যে যে গুঞ্জন সৃষ্টি হয়েছে। আপনি একটু আগেই বলছিলেন এবং আমি একটু আগে দেখেছি তাদের যে কক্সবাজার আগমন, এখানকে অবস্থান করাকে কেন্দ্র করে এখানকার উখিয়া উপজেলা বিএনপির বেশ কিছু নেতাকর্মী, প্রায় শতাধিক নেতাকর্মী এখানে এসে বিক্ষোভ করেছেন। তারা বলছেন এটি একটি তারা কেন আজকে এই বিশেষ দিনে কক্সবাজার আসবেন, বা এখানে পিটার হাসের সাথে তাদের যে একটা বৈঠকের যে খবর অনেকটা এটা খবর চাউর হয়েছে। তো এই বিষয় নিয়ে আমার কথা হয়েছে কক্সবাজারের পুলিশ সুপারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে তিনি 5 জন যে শীর্ষ নেতা তারা আসছেন সেটির সত্যতা তিনি নিশ্চিত করেছেন, এবং যে পিটার হাসের যে কক্সবাজারের অবস্থান অর্থাৎ হোটেল রয়্যাল টিউলিপে সেই বিষয়টি তিনি বললেন এটি অনেকটা গুঞ্জন, এটি সঠিক নয়। তবে এখনো পর্যন্ত আসলে ধোঁয়াশার মধ্যে আছে, তারা এখনো পর্যন্ত হোটেল রয়্যাল টিউলিপে অবস্থান করছে। সেখানে আসলে কি করতে আসছেন বা তারা আদৌ বেড়াতে আসছেন কিনা, তো সেই বিষয় নিয়ে আসলে নানা জনের কাছে নানা প্রশ্নের উদ্বেগ সৃষ্টি হয়েছে। তো এখনো পর্যন্ত আমরাও আছি, আমরাও চেষ্টা করছি আসলে প্রকৃত যে খবর সেটি উদ্ঘাটন করবার জন্য, জানার জন্য। কক্সবাজার থেকে কথা হচ্ছিল সহকর্মী তৌফিকুল ইসলামের সাথে। দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় সর্বস্তরের মানুষের। অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির সকালে শহীদুল আলমের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রামের কর্মসূচি। এতে যোগ দেন জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তারা। পরে শহীদদের স্মরণে মোনাজাত করা হয়। শহীদদের যারা হত্যা করেছে তাদের হত্যার বিচার হবে এবং আগামী দিন যাতে এই ন্যায়ভিত্তিক বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে ওঠে সেই লক্ষ্যে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে জুলাই শহীদ মুগ্ধের স্মরণে নির্মিত হয়েছে মুগ্ধ সুপেয় পানির কর্নার। রেলের সাধারণ যাত্রীদের জন্য কর্নারটি নির্মাণ করেছে জেলা প্রশাসন। খুলনার শিববাড়ির মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সাইকেল র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা আয়োজিত হয়। বগুড়া ও রংপুরেও নানা কর্মসূচিতে স্মরণ করা হয় জুলাই শহীদদের আত্মত্যাগ। পুরোপুরি আমাদের আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারিনি, কিংবা মানুষের আশা আকাঙ্ক্ষা যেটা ছিল সেটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। কথা বলা, লেখার অধিকার, রাজনীতি করার অধিকার, আমি ভিন্ন মত পোষণ করব সেই অধিকারটা যেন আমার থাকে। যে স্বপ্ন নিয়ে মানুষ জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল এবং অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল, সেই বাংলাদেশ আমরা যেন বিনির্মাণ করতে পারি। ফরিদপুর ও হবিগঞ্জে আয়োজন করা হয় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে সমাবেশ। মৌলভীবাজারে বিজয় কনসার্ট এবং চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। ঠাকুরগাঁয়ে অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। রাজশাহী সিএনবি মোড়ে ৩৬ জুলাই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বরিশালের আমতলায় মোড়ে দেয়ালচিত্র ও সবুজায়ন প্রদর্শনীতে অংশ নেন সাধারণ মানুষ। এই ছেলেরা যে জন্য বৈষম্যহীন বাংলাদেশের জন্য যে জন্য জীবন দিয়েছে, দেশটার জন্য সেভাবেই পরিচালিত হয়। যশোর, নেত্রকোনা, লালমনিরহাট, বাগেরহাট, কুষ্টিয়া, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় শহীদদের সমাধিতে শ্রদ্ধা ও বিজয় মিছিল সহ নানা কর্মসূচি আয়োজন করা হয়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আয়োজন নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম ও লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আব্দুল্লাহ রাকিব। রাকিব, বলবেন যে কি আয়োজনে আসলে বর্ষপূর্তি পালন করা হচ্ছে, তরুণ যারা এসেছেন তারা কি বলছেন? জুলাই গণঅভ্যুত্থান দিবসের আজকে সারাদিনের যে আয়োজন
সে আয়োজনের শেষ দিকের আয়োজন চলছে নগরীতে। আমরা এখন আছি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, জামালখানে অবস্থিত। সেই প্রেস ক্লাবের সামনের সড়কেই এই সাংবাদিক ছাত্র জনতার সমাবেশ। সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরীর বক্তব্য রাখার কথা রয়েছে। ইতিমধ্যেই বিকেল 4টা থেকে এই সমাবেশ শুরু হলো। ইতিমধ্যে সাংবাদিক সহ ছাত্র জনতা এবং রাজনৈতিক নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেছেন। এখানে শুরু থেকে বক্তারা বক্তব্য রাখছেন। তারা 1 বছর জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে তারা বলছেন যে আশা নিয়ে তারা জুলাইয়ের সামিল হয়েছিলেন সে আন্দোলনে, তার এখনো পর্যন্ত অনেক কিছু বাস্তবায়ন হয়নি। বিশেষ করে যে জুলাই হত্যাকাণ্ডের বিচার সেটি এখনো পর্যন্ত শুরু না হয়, দৃশ্যমান না হয়, তারা ক্ষোভ জানিয়েছেন। একই সাথে এখানকার যারা রয়েছেন তারা বলছেন সুষ্ঠু একটি নির্বাচনের মধ্য দিয়ে যে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানুষের যে ভোট দেওয়ার অধিকার সেটি যাতে আসলে পুনরুদ্ধার করা হয় এবং সরকার যে সংস্কার কার্যক্রম শুরু করেছে সেটি যাতে অচিরে শেষ করা হয়। এবং ছাত্র জনতার এই সমাবেশ, সাংবাদিক ছাত্র জনতার এই সমাবেশ থেকে যে কথাটি বারে বলা আসছে যে একসময় সাংবাদিকদের তথ্য প্রাপ্তিতে যে ধরনের বাধা বিভ্রান্তি এবং মামলা হামলার বিষয় ছিল সেগুলো যাতে সামনের দিনগুলোতে আরও বেশি কমে আনা হয় এবং সে সময় যে মামলাগুলো হয়েছিল সেগুলো যেন প্রত্যাহার করে স্বাধীন সাংবাদিকতার যে পথ সেটিকে আসলে সচল করা হয় সেটির বিষয়ে তারা বলছেন। আমরা দেখেছি নগরীতে দিনব্যাপী যে আয়োজনগুলো ছিল সে আয়োজনের প্রথম প্রহরে ছিল আসলে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং পরবর্তীতে আলোচনা সভা, আর এখন চলছে সাংবাদিক ছাত্র জনতার সমাবেশ। এছাড়া এটি প্রেস ক্লাবে যে সাপ্তাহিকব্যাপী যে আয়োজন ছিল সেটির সমাপনী উৎসব বলা চলে। রাকিব সাথেই থাকুন। এবার চলে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। শুরুতেই তো জানতে চাইবো যে কি ধরনের আয়োজনে বর্ষপূর্তি পালন করা হয়েছে, আর একটি বিষয় যে আজকের উদযাপন কতখানি আপনার মানুষ নির্ভর, অর্থাৎ সাধারণ মানুষের ইনভলভমেন্ট কতখানি আর কতটা সংগঠন নির্ভর মনে হয়েছে আপনার কাছে? আসলে আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা দেখেছি সকাল থেকে নানা কর্মসূচির মধ্যে দিয়ে লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গায় পালিত হয়েছে। সকালে বিভিন্ন শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এরপরে কিন্তু আমরা দেখেছি লক্ষ্মীপুরে যে জামাতের উদ্যোগে কিন্তু আমরা দেখেছি বিজয় মিছিল হয়েছে, সেখানে জম্মু থেকে তারা বিজয় মিছিল করে এবং তারা শেষ করে। এর বাইরে আমরা এখন যেখানে রয়েছে একটি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমনি এলাকায়, এখানে কিন্তু বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অনির নেতৃত্বে একটি বিজয় মিছিল হবে কিছুক্ষণ পরে। এখন আবহাওয়া পরিস্থিতির কারণে একটু বিলম্বিত হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে মানুষ এইদিক সেদিক ছুটাছুটি করার কারণে মূলত একটু সময় লাগতেছে। তবে আজকের এই বিজয় মিছিলে নেতৃত্ব দিবেন শহীদুদ্দিন চৌধুরী। আমি এখানে তারা যেটি বলেছেন, গত জুলাই অভ্যুত্থানে যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছে সেটার বাস্তবায়ন এখন পর্যন্ত হয়নি, এমনকি তারা বলেছেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন যেন হয় এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটি যেন পালিত হয়, এটি দাবি করছেন এখানে নেতা কর্মীরা। তবে শহীদুদ্দিন চৌধুরী আমি বলছেন যে আজকের যে ছাত্র জনতার যে আন্দোলন লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে আজকে দ্বিতীয় দেশ স্বাধীন হয়েছে সেটি যেন বলবৎ থাকে, সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এই আজকের এই জুলাই যে অভ্যুত্থান যারা রক্ত দিয়েছে, তারা প্রাণ দিয়েছে, 17 বছর ধরে তারা আন্দোলন সংগ্রাম করেছে, এই লড়াইয়ের জন্য, এই ভোটের জন্য সেটি যেন অব্যাহত থাকে, এটি যেন হয়, এমনকি দাবি করেছেন এখানকার বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এমনকি বলেছেন। তবে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সকাল থেকে আমরা দেখেছি উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিভিন্ন জেলায় বিজয় মিছিল করেছে বিএনপি। এ সময় জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান তারা। সকালে মানিকগঞ্জে বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। পাবনায় জুলাই শহীদদের কবর জিয়ারত করেন স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। নোয়াখালীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় মিছিল বের করা হয়। নরসিংদীতে পলাশে বিজয় র্যালিতে বিএনপি নেতারা বলেন, বছরের পর বছর ধরে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে জনতার গণ অভ্যুত্থানে। এ সময় দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবি জানান তারা। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে
জনগণের ইচ্ছার প্রতিফলন করে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে এবং সেটা হবে বাংলাদেশের 18 কোটি মানুষের সরকার। আজকে 5 আগস্ট 1 বছর 8 তারিখে আপনার বয়স। আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে গ্রহণ করি, আপনার কথা আমাদের পছন্দ, কিন্তু দয়া করে কারো কথায় নির্বাচন নিয়ে টাল বাহানা করবেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির। সকালে চট্টগ্রামের বহদ্দার হাট মোড় থেকে শোভাযাত্রা বের করে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি মুরাদপুর 16 শহর হয়ে 2 নম্বর গেটে গিয়ে সমাবেশ করে। এ সময় জুলাই হত্যাকাণ্ডের বিচার ও আহতদের পুনর্বাসনের দাবি জানান তারা। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিজয় মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। এ সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দোষরদের বিচার নিশ্চিতের দাবি জানান নেতারা। নাটোর ও লালমনিরহাটে গণমিছিল ও র্যালি শেষে পথসভায় নেতারা আবু সাঈদ সহ জুলাইয়ের শহীদদের স্মরণ করেন। এছাড়াও জামালপুর, হবিগঞ্জ, পটুয়াখালী, পিরোজপুর, নীলফামারী ও হিলিতে গণমিছিল সমাবেশ করে দলটি। জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের কাছে এখনো তাজা সেই দিনের স্মৃতি। আন্দোলনে অংশ নেওয়া অনেকের ভিডিও সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা বেগবান করে সরকার পতনের আন্দোলনকে। আন্দোলনের বর্ষপূর্তিতে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বিভিন্ন জেলায় শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। সংবর্ধনা দেওয়া হয় জুলাই যোদ্ধাদের। আন্দোলন চলাকালে যাত্রাবাড়িতে 18 জুলাই পুলিশের গুলির মাঝেই ওভারব্রিজে জাতীয় পতাকা উড়িয়ে সাহস যোগান বরিশালের মুত্তাকিন ইসলাম। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপ্রেরণা জুগিয়েছিল আন্দোলনকারীদের। জুলাইয়ের আরেক যোদ্ধা রংপুরের সিয়াম আহসান আয়ান, যিনি গুলিবিদ্ধ আবু সাঈদকে পুলিশের সামনে থেকেই তুলে আনেন। আবু সাঈদের পাশাপাশি তার সেই সাহসী উদ্যোগ সে সময় উদ্বুদ্ধ করেছিল আন্দোলনকারীদের। শুট করছে 3 জন, একজন লাল হেলমেট পরা, সে আই থিঙ্ক আইডেন্টিফাইড। তো লাস্টে আবারও বন্দুক কিন্তু আমার দিকে তাক করা হয়েছে। তো সাইড থেকে সেভ করার জন্য আমি তাকে আমার হাতের ডান পাশে নেই, ওই শটটা লাগে আমার গায়ের মধ্যে, আমার বাম পাশ মাথা থেকে পা পর্যন্ত সাইদ ভাই পড়ে যায়। নেত্রকোনার জুলাই শহীদ রমজান আলী রাজধানীর রামপুরায় আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার খবরে হাজার হাজার মানুষ নেমে আসেন চট্টগ্রামের রাস্তায়। প্রতিরোধের চট্টগ্রাম এক মুহূর্তেই রূপ নেয় উৎসবের নগরীতে। অনেক রক্ত এবং অনেক জীবনের উপর দিয়ে আমাদের 5 তারিখটা এসেছে। সেটা অনেক লম্বা চওড়া, 2000 শহীদ আমরা বলতেছি এবং 30,000-এর মতো আহত, যারা আবার পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে 672 জন। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জুলাইয়ের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বেনাপোলে আমদানি রপ্তানি বন্ধ থাকায় দুই পাশে আটকে পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এসব ট্রাকের বেশিরভাগই রয়েছে পোশাক শিল্পের কাঁচামাল। হিলি স্থলবন্দর দিয়েও আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক। বুধবার থেকে কার্যক্রম পুনরায় চালু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।